আপনার কাছে দুটি অপশন আছে। আপনি আপনার বাবা অথবা আপনার মায়ের মধ্যে যে কোনো একজনকে প্রাণে বাঁচাতে পারবেন। এমন পরিস্থিতিতে আপনি কাকে বাঁচাবেন? বাবা ও মা দুজনের ভালোবাসার ব্যাখ্যা ভিন্ন ভিন্ন। আমাদের জীবনে দুজনেরই সমান স্থান আর গুরুত্ব আছে, তাই কোনো একজনকে বেছে নেওয়াটা প্রায় অসম্ভব। এজন্য এই ধরনের প্রশ্ন আমাদের ব্রেন সবসময় এড়িয়ে যেতে চায়। তবে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখেন, আর সেই উত্তর থেকেই সেই মানুষটির ব্যক্তিত্ব ধারণা করা যায়। পরবর্তী কয়েক মিনিটে আপনারা সম্মুখীন হতে চলেছেন মনোবিজ্ঞানীদের দ্বারা তৈরি এমন 10টি প্রশ্নের, যার উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনি নিজেই নিজের সম্পর্কে অনেক অজানা কিছু জানতে পারবেন। প্রতিটি প্রশ্নের উত্তরে আপনার কাছে দুটি অপশন থাকবে, অপশন এ আর অপশন বি। আর এই দুটির মধ্যে যে কোনো একটি অপশন আপনাকে বেছে নিতে হবে। তবে আরো একটি কথা, ভিডিওতে থাকা এই 10টি প্রশ্নের উত্তরে আপনি ঠিক কতবার অপশন এ চুজ করেছেন তা অবশ্যই মনে রাখুন বা কোথাও একটা লিখে রাখুন, কেননা এর দ্বারাই আপনার ব্যক্তিত্বের মূল রেজাল্ট পাওয়া যাবে। নাম্বার 1, অপশন এ। আপনি কি এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষটি হতে চান? তবে প্রচন্ড বুদ্ধির পাশাপাশি আপনি একটি কুৎসিত রূপ পাবেন। নতুবা অপশন বি, আপনি এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটি হবেন, তবে সেক্ষেত্রে আপনাকে বোকা হতে হবে। প্রতিটি উত্তরের জন্য আপনার কাছে 5 সেকেন্ড সময় থাকবে, আর আপনার সময় শুরু হচ্ছে এখন। টাইমস আপ। যদি আপনি অপশন এ অর্থাৎ বুদ্ধিমত্তা চুজ করে থাকেন, তবে এর অর্থ হচ্ছে অন্যের কথায় আপনার তেমন কিছু যায় আসে না, আপনি নিজের মতো থাকতেই পছন্দ করেন। আর যদি আপনি অপশন বি অর্থাৎ সৌন্দর্য চুজ করে থাকেন, এর অর্থ হচ্ছে অন্যের মতামত আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। নাম্বার 2, অপশন এ। হয়তো আপনাকে যে কোনো পরিস্থিতিতে সবসময় সত্য কথা বলতে হবে, নতুবা অপশন বি, আপনাকে সবসময় যে কোনো পরিস্থিতিতে মিথ্যা কথা বলতে হবে। টাইমস আপ। যদি আপনি এই প্রশ্নটির উত্তর সৎভাবে দিয়ে থাকেন, তবে সিদ্ধান্তটা নিতে নিশ্চয়ই আপনার অনেক কষ্ট হয়েছে, কেননা অনেক সময় পরিস্থিতির চাহিদা অনুযায়ী আমাদেরকে মিথ্যা বলতেই হয়, আবার সবসময় সত্য বলাটাও প্রায় অসম্ভব। তবু যদি আপনি সৎভাবে এর উত্তরে অপশন এ চুজ করে থাকেন, তার অর্থ হচ্ছে আপনি একজন নিঃস্বার্থ মানুষ। নাম্বার 3, অপশন এ। হয়তো আপনি জীবনে আর কোনোদিনও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, নতুবা অপশন বি, আপনি নিজের বাসা থেকে আর কোনোদিনই বের হতে পারবেন না। সেক্ষেত্রে আপনার বাসায় থাকবে আনলিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস। যদি আপনি অপশন এ অর্থাৎ ইন্টারনেট ত্যাগ করা চুজ করে থাকেন, তার অর্থ হচ্ছে আপনি প্রকৃতি প্রেমী একজন মানুষ। আর যদি আপনি অপশন বি চুজ করে থাকেন, অর্থাৎ বাসা থেকে কখনোই বের না হয়ে ইন্টারনেট চালানো, তবে হয়তো বা আপনি পিনিক বাই সাইকোলজির ভিডিও দেখতে খুব ভালোবাসেন। তাছাড়াও ইন্টারনেটের সাহায্যে আপনি পৃথিবীর যে কোনো জায়গাকে ঘরে বসেই তো দেখতে পারবেন। নাম্বার 4, অপশন এ। আপনি কি আপনার জীবনে সত্যিকারের ভালোবাসা পেতে চান, নাকি অপশন বি, 100 কোটি টাকার মালিক হতে চান? যদি আপনি অপশন বি অর্থাৎ টাকা চুজ করে থাকেন, তবে হয়তো আপনি সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসই করেন না, আপনি একজন প্র্যাকটিক্যাল এবং আবেগহীন মানুষ। আর যদি আপনার উত্তর হয়ে থাকে অপশন এ, তবে আপনার ব্যক্তিত্ব ঠিক তার উল্টোটা, অর্থাৎ আপনার কাছে ভালোবাসা ও একজন মানুষের ফিলিংস অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইন শর্ট, আপনি একজন ভাববাদী মানুষ। নাম্বার 5, অপশন এ। হয়তো আপনি জীবনে আর কোনোদিনই কথা বলতে পারবেন না, নতুবা অপশন বি, আপনাকে সবসময় আপনার মনের সব কথা সবাইকে বলে দিতে হবে, অর্থাৎ আপনি কোনো কিছুই লুকাতে পারবেন না। এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার পক্ষে অত্যন্ত কঠিন ছিল। সারা জীবন কথা বলতে না পারাটা অত্যন্ত কষ্টকর ব্যাপার, তবে নিজের মনের সব কথা বলতে পারাটাও তার থেকে অনেক বেশি কঠিন, কেননা বেশিরভাগ মানুষই নিজের মনের সব কথা সবার কাছে বলতে পারে না। আপনি কি কখনো পেরেছেন? ভেবে দেখুন তো, আপনি কি কখনো নিজের মনের ভালো ও খারাপ সব কথা সবাইকে বলতে পেরেছেন? যদি পেরে থাকেন, তবে নিশ্চয়ই আপনি মানসিক দিক থেকে অনেক স্ট্রং এবং আপনার কাছে সেই ক্ষমতা আছে যা এই পৃথিবীর মাত্র হাতে গোনা কয়েকজনেরই আছে। নাম্বার 6, অপশন এ। আপনি কি ফটোগ্রাফিক মেমোরি চান, অর্থাৎ সবকিছু ইন ডিটেলস মনে রাখার ক্ষমতা চান, নাকি অপশন বি, যে কোনো ব্যাপার যে কোনো সময়ে ইচ্ছা অনুসারে ভুলে যাওয়ার ক্ষমতা চান?
টাইমস আপ। হয়তো আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই ফটোগ্রাফিক মেমোরি চুজ করেছেন, তবে জেনে রাখুন এই সুপার পাওয়ারটি একটি অভিশাপও হতে পারে, কেননা এর ফলে জীবনের অত্যন্ত খারাপ জিনিসগুলো আপনার মনে সবসময় সজীব থাকবে। যেমন ধরুন, যাদের মা ও বাবা নেই, তাদের বাবা ও মায়ের মৃত্যুর দিনটাও তাদের মনে সবসময় সজীব থাকবে। তবুও যারা যারা এই ফটোগ্রাফিক মেমোরিটা চুজ করেছেন, তারা মানসিকভাবে অনেক স্ট্রং আর তারা বাস্তবতা মেনে নেওয়ার ক্ষমতা রাখে। নাম্বার 7, অপশন এ। হয়তো আপনি আপনার জীবনে আর কখনো কোনোদিনও যৌন মিলন করতে পারবেন না। নতুবা অপশন বি, আপনি আপনার সবচাইতে পছন্দের খাবারটি জীবনে আর কোনোদিনই খেতে পারবেন না। যদি আপনি অপশন এ চুজ করে থাকেন, এর অর্থ হচ্ছে আপনি একাকিত্ব পছন্দ করেন, আর এর আরো একটি অর্থ হচ্ছে আপনি আমার মতোই খাদ্যরসিক। নাম্বার 8, অপশন এ। এই পৃথিবীতে শুধুমাত্র আপনি সুখী মানুষ হবেন আর আপনার আশেপাশের সকলেই অসুখী থাকবে। নতুবা অপশন বি, এই পৃথিবীর সবাই সুখে থাকবে আর শুধুমাত্র আপনি অসুখী হবেন। টাইমস আপ। অত্যন্ত কঠিন এক প্রশ্ন। একবার ভেবে দেখুন তো, এই পৃথিবীর সবাই, আপনার বাবা মা, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সবাই যদি দুঃখী হয়, তাহলে আপনি একা কিভাবে সুখে থাকবেন? তবে যদি আপনি অপশন বি চুজ করে থাকেন, তাহলে আপনার মতে অন্যকে আনন্দ দেওয়ার মধ্যে সুখ লুকিয়ে আছে। নাম্বার 9, অপশন এ। আপনি কি একটি বসবাসযোগ্য নতুন গ্রহের আবিষ্কারক হতে চান, নাকি অপশন বি, একটি প্রাণঘাতী রোগের ওষুধের আবিষ্কারক হতে চান, যেই ওষুধটির দ্বারা এক মারণ ব্যাধি সেরে যাবে? টাইমস আপ। এই দুটি জিনিসই মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যদি আপনি মারণ ব্যাধির আরোগ্য ওষুধ চুজ করে থাকেন, তার অর্থ হচ্ছে আপনি এই মুহূর্তে এই পৃথিবীর অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারবেন। যদিও নতুন একটি গ্রহ আবিষ্কার করলে প্রযুক্তির দিক থেকে মানবজাতি কয়েকশো বছর এগিয়ে যাবে, তবে এর সুবিধা পাওয়া যাবে অনেক দেরিতে। তাই অপশন বি চুজ করার অর্থ হচ্ছে আপনি আজকের জন্য বাঁচেন আর প্রতিটা মুহূর্তকে এনজয় করতে চান। নাম্বার 10, অপশন এ। হয়তো আপনি অনেক গরিব থাকবেন, কিন্তু আপনি অন্যের উপকার করতে পারবেন। নতুবা অপশন বি, আপনি অনেক অনেক বেশি ধনী হবেন, কিন্তু সেক্ষেত্রে আপনি অন্য মানুষদের দুঃখের কারণ হয়ে দাঁড়াবেন। টাইমস আপ। মন থেকে উত্তর দিয়ে থাকলে এই প্রশ্নটিও অনেক কঠিন ছিল, কারণ একবার ভেবে দেখুন, অত্যন্ত গরিব হলে আপনাকে আপনার জীবনে অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবে। তবুও যদি কেউ অপশন এ চুজ করে থাকেন, তবে এর অর্থ হচ্ছে আপনি নিজের চাইতেও অন্যকে সুখী দেখতে বেশি আনন্দ বোধ করেন। অন্যের আনন্দ আপনাকেও আনন্দ দেয়। আর যদি আপনি অপশন বি চুজ করে থাকেন, তবে আপনি ঠিক তার উল্টোটা। এই ছিল সেই 10টি প্রশ্ন। এখন আপনার ব্যক্তিত্ব পরীক্ষার ফাইনাল রেজাল্টের সময়। তবে বলে রাখি, এই পরীক্ষাটি মূলত এটা যাচাই করার জন্য ছিল যে আপনি কতটা স্বার্থপর। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আপনি ঠিক কতবার অপশন এ চুজ করেছেন তা মনে রাখবেন বা কোথাও লিখে রাখবেন। তো যদি আপনি 1 থেকে 3 বার অপশন এ চুজ করে থাকেন, এর অর্থ হচ্ছে আপনি একজন অত্যন্ত স্বার্থপর মানুষ। আপনার সাথে খুব কম মানুষই একসাথে কাজ করতে চাইবে বা থাকতে চাইবে। তবে এই ব্যাপারটা এতটাও খারাপ নয়, কেননা এর অর্থ হচ্ছে আপনি জীবনে যা চান তা পাওয়ার জন্য যে কোনো ধরনের সমস্যা ফেস করতে রাজি। যদি আপনি 4 থেকে 6 বার অপশন এ চুজ করে থাকেন, তার অর্থ হচ্ছে আপনার মধ্যে স্বার্থপরতা পরিমাণ মতো আছে, বেশিও না কমও না, একদম ঠিক পরিমাণ। বেশিরভাগ মানুষই এই ক্যাটাগরিতে পড়ে, কেননা প্রতিটা মানুষের মধ্যেই কম বেশি স্বার্থপরতা থাকে। তবে বুঝতে হবে যে এই স্বার্থপরতার জোরে সেই মানুষটি কি সমাজের ক্ষতি করতেও রাজি। যদি আপনি 7 থেকে 10 বার অপশন এ চুজ করে থাকেন, তার অর্থ হচ্ছে আপনি এমন এক ধরনের মানুষ যে সবসময় অন্যের ভালোর জন্য নিজের সবকিছু বিলিয়ে দিতে প্রস্তুত। কিন্তু ভেবে দেখুন তো, আপনি যদি অন্যের খুশির জন্য সবকিছু বিলিয়ে দিতে থাকেন, তবে কি এই জীবনের কাছে আপনার চাওয়া পাওয়া কখনো পূরণ হবে? আসলে যারা এই ক্যাটাগরিতে পড়ে, তারা অন্যের খুশিতেই আনন্দ খুঁজে পায়। তাই নিজের ব্যাপারে এরা আলাদাভাবে চিন্তা করার প্রয়োজন বোধ করে না। ভিডিওতে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর দিতে আমি নিজে, এমনকি আমার পরিচিত প্রত্যেকটি মানুষই হিমশিম খেয়েছে, কেননা এই লিস্টে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়াটাই অত্যন্ত কঠিন।
আমার এই ভিডিও অনুযায়ী আপনি কোন ধরনের মানুষের ক্যাটাগরিতে পড়েছেন তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর যদি আপনি অন্য কারো ব্যক্তিত্ব এবং মানসিকতা সম্পর্কে জানতে চান তবে তাকে এই ভিডিওটি শেয়ার করে তার স্কোরটা জেনে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে পারেন। আর পিনিক পাই সাইকোলজিতে এরকমই আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।